আমাদের নেতা তারেক রহমান 2022 সালে উনি 31 দফা বাংলাদেশের কখনো যদি বিএনপি ক্ষমতা যায় এই 31 দফার মাধ্যমে উনি দেশ পরিচালনা করবেন। এই 31 দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের জনগণ এই 31 দফা যদি আপনারা একবার পড়েন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, তারপরে বিচার, গণতন্ত্র এবং বাংলাদেশের যা কিছু আছে, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি সব কিছুর মধ্যে 31 দফা। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। তাই আমি আপনাদের বলতে চাই এই তারেক রহমান সাহেবের এই 31 দফা অর্থাৎ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই যে আমরা সংস্কারের কথা বলছি, আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার। আরে তারেক রহমানের 31 দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায়। খামাকা আপনারা এই যে 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, 12 বছর, 5 বছর, অমুক তারিখ তমুক তারিখ, এত দরকার লাগে না তো। নির্বাচন আমাদের দল যখন চেয়েছে আপনারা দেন, যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার করবে।